ওকে, চলো স্টার্ট হয়ে গেছে রেকর্ড হওয়া। আমি চলে যাই নিজের ওয়ার্ক স্পেসে। আচ্ছা, এটা ম্যাথসের বেশ একটা ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, বেশ সুন্দর একটা প্রপার্টি, যেটা হলো যখনই আমরা অড নাম্বারকে সাম করি, ঠিক আছে? যেমন 1 3, 1 আর 3 এর সাম কত হয় কেউ বল? 4। 1 3 5, এটার সাম কত হয়? 9। তারপর 1 3 5 7, এটা কত হচ্ছে? 16। 1 3 5 7 9, এটা কত আসছে? 25। 1 3 5 7 9 এটা কত? 36। কেউ কি কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছিস এর মধ্যে? স্কোয়ার ম্যাথ হচ্ছে কিসের স্কোয়ার হচ্ছে? যতগুলো ডিজিট আমরা অ্যাড করছি। নাম্বার অফ টার্মস স্কোয়ার হচ্ছে, নাম্বার। রাইট? হুম হুম। হুম। তাহলে এখানে দুটো টার্ম আছে তাই 2 এর স্কোয়ার, এখানে তিনটে টার্ম আছে তাই 3 এর স্কোয়ার, এখানে চারটে টার্ম আছে তাই 4 এর স্কোয়ার, এখানে পাঁচটা আছে 5 এর স্কোয়ার, এখানে ছটা আছে 6 এর স্কোয়ার। ঠিক আছে, বলা যেতেই পারে, এরকম করে লেখা যেতে পারে। আচ্ছা, তার মানে এইভাবে যদি করে এগোয় সবকটা জিনিস, তাহলে আমি যদি লিখি কোনো জিনিস, আমি কোয়েশ্চেনটা দেওয়ার আগে এই ব্যাপারটা ক্লিয়ার করে নিচ্ছি, কারণ এরপর আমি কোয়েশ্চেনটা ফেলবো, সেই জন্য আমি আগে একবার করে ক্লিয়ার করে নিচ্ছি। তাহলে আমি যদি এইভাবে লিখি কোনো জিনিস, 1 + 3 + 5 + 7 ডট প্লাস 2n - 1, এইরকম লিখলাম, এটার তাহলে সাম কত হবে? n²। কারণ কেন, এখানে কটা টার্মস আছে? n খানা টার্মস আছে, এইটা এইটা যেটা আছে এটা হলো nth টার্ম। ঠিক আছে, কারোর কোনো ডাউট এটা nth টার্ম কেন? কারণ ফার্স্ট টার্মটা দেখ, এখানে n এর ভ্যালু 1 বসা, এখানে 2n - 1 লিখে দিয়েছি আমি, এখানে n এর ভ্যালুকে 1 বসিয়ে দেখ, তাহলে কি হয়ে যাবে? 2 × 1 - 1, সেটা কত হয়ে যাচ্ছে? 1। তো এটা হচ্ছে ফার্স্ট টার্ম। আর তাহলে যেটা nth টার্ম, আমি ভাবলাম লাস্ট টার্মটাই হলো nth টার্ম, আমি এটাই অ্যাজিউম করলাম যে লাস্ট টার্মটা হলো nth টার্ম, তাহলে সেটার ভ্যালু কি হয়ে যাবে? 2n - 1। আর তাহলে তার সামটা কত হবে? n²। কারোর বুঝতে কোনো অসুবিধা এইটুকুনি অবধি? তাড়াতাড়ি তাড়াতাড়ি রেসপন্স। বুঝেছি স্যার। समझ गया सर। ठीक है, बहुत बढ़िया। আচ্ছা, তারপর তাহলে আমাকে বল, যদি আমার কাছে এইরকম একটা থাকে, 1 + 3 + 5 + .. এখানে কি লিখেছি আমি? টি। তাহলে এই সিরিজটার সামটা কত হবে? হোয়াট উইল দ্য সাম অফ দিস সিরিজ? হুম, চল, কিছুটা প্রবলেম হচ্ছিল স্ক্রোলিং এ, এবার বল তাহলে এই জিনিসটার সাম কত হবে? বল, এখানে 2n - 1 করে দিয়েছি সেই জন্য একটা ব্যাপার হয়ে গেল, কিন্তু n² এসে যাচ্ছে, খুব সুন্দর ব্যাপার। কিন্তু আমি যদি 2n - 1 এর জায়গায় যদি p বসিয়ে দিই, সো আই এম রাইটিং দিস অ্যাজ, এখানে কি হচ্ছে? 2n - 1 ইজ ইকুয়ালস টু p। তাহলে এই পুরো সিরিজটা হোয়াট উইল দ্য সাম? কি হবে সাম তাহলে?
n square plus 1 by 2. n equals to p plus 1 by 2. আরেকবার কি আমি শুনতে পেলাম না, ক্যাচ করলাম না, বল। ওখানে তুমি 2n minus 1 লিখেছো, তো হ্যাঁ, কিন্তু পিটা এখানে আমি মানে 2n1 এ যদি, মাইনাস 1 এর জায়গায় p লিখেছি। হ্যাঁ তো যদি ওটাকে মানে p বাই 2 করি ইকুয়ালস টু, এখানে লাস্টে 2n মাইনাস 1 আছে, তার জায়গায় আমি এখানে p বসিয়েছি, তাহলে মানে কি হয়েছে, হিয়ার 2n মাইনাস 1 ইকুয়ালস টু p, তাই তো? সবাই বুঝতে পেরেছিস? তাহলে সেই অনুযায়ী n স্কোয়ারের ভ্যালুটা কেমন হয়ে যাবে দেখতে, এটাই তো তার সাম হবে। 2n মাইনাস 1 ইকুয়ালস টু p হয়ে গেলে তার মানে কি, p 2n প্লাস ইকুয়ালস টু 1 p বাই প্লাস 2, 1। হ্যাঁ হ্যাঁ, p না, প্লাস 1 বাই 2, হ্যাঁ একদম p প্লাস 1 বাই 2। আর তাহলে তাহলে হোয়াট উইল বি দ্য স্কোয়ার সাম? হওয়ার কথা হ্যাঁ ব্যাস, p দাদা। প্লাস 1 বাই 2, এটা হোল স্কোয়ার। হ্যাঁ, এটা কি, কে বল বল বল। এই বলছিলাম আমি। ওকে ফাইন, তাহলে এইটা হবে। কারোর এটা বুঝতে অসুবিধা কেন আমি এই ভ্যালুটা বসিয়েছি, p প্লাস 1 বাই 2 হোল স্কোয়ার, এটা কেন হলো বুঝতে অসুবিধা? এখানে আমার, এই দেখ, এখানে আমার 2n মাইনাস 1 আছে, ঠিক আছে? তার জায়গায় এখানে আমি কি বসিয়েছি, p বসিয়ে দিয়েছি। যেই আমি এখানে p বসিয়ে দিলাম, তার মানে কি হয়ে গেল, 2n মাইনাস 1 ইকুয়ালস টু p হয়ে গেল। তার মানে 2n ইকুয়ালস টু p প্লাস 1 হয়ে গেল, আর n ইকুয়ালস টু p প্লাস 1 বাই 2 হয়ে গেল। সেই জন্য এখানে যে এইটা সামের, সামটা টোটাল কত হওয়া কথা, n স্কোয়ার, n এর ভ্যালু এখানে কত, p প্লাস 1 বাই 2, সেই জন্য এখানে হয়ে গেল p প্লাস 1 বাই 2 এর হোল স্কোয়ার। আমি এখানে সাবস্টিটিউট করে দিলাম n এর ভ্যালুটা, সেখান থেকে আমি পেয়ে গেলাম এই ভ্যালুটা। কারোর এইটুকুনি বুঝতে অসুবিধা? না স্যার। সবাই ক্লিয়ার? আমি যাই নেক্সট স্টেপে। এবার তাহলে আমি কোয়েশ্চেনটা এবার সুন্দর করে লিখি, তোরা দেখ। দেখ, এইরকম কোয়েশ্চেন বেশ একটু সাধারণ ধরনের, কিন্তু একটু মাথা খাটাতে হবে, এগুলো ক্যাটের ফেভারিট টাইপের অঙ্ক, ঠিক আছে? এবার দেখবি অঙ্কটা আমি যখন লিখছি, দুটো সিরিজ আছে, ঠিক আছে? কেমন, একটা 1 + 3 + 5 ডট 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 নিয়ে চলে যাচ্ছে পি অব্দি, ঠিক আছে? আর একটা সিরিজ আছে 1 + 3 + 5 প্লাস ডট 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 করে চলে যাচ্ছে কিউ অব্দি। অ্যান্ড এদের দুজনের সাম, এদের দুজনে এই দুটো সিরিজের সাম ইজ ইকুয়ালস টু 1 + 3 + 5 প্লাস ডট ডট করে করে আর অব্দি। ওকে, এইটুকুনি বুঝতে কোনো অসুবিধা? এইটা দেওয়া আছে, তাহলে বলছে ফাইন্ড the smallest value of p, the smallest value of p plus q plus r, given that কি দেওয়া আছে, given that p is greater than 6, এটা হলো given। তাহলে এবার ফাইন্ড করে দেখো, আমি দেখিয়ে দিয়েছি এইরকম সিরিজ যেখানে শুধু p থাকছে বা q থাকছে, তার জন্য টোটাল সামটার ফর্মুলা কি হবে সেটাও আমি বুঝিয়ে দিয়েছি। তাহলে আমাকে বলছে ফাইন্ড দ্য স্মলেস্ট ভ্যালু অফ পি প্লাস কিউ প্লাস আর, এটা আমাকে ফাইন্ড করতে বলছে, ঠিক আছে? সবাই কি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছিস? কারোর কোনো বুঝতে অসুবিধা কোয়েশ্চেনটা?
গাইজ রেসপন্স কর, সবাই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমি তোদের সাথে সাথে সলভ করবো, ঠিক আছে? আমি জানি এই ব্যাপারটা, এই কোয়েশ্চেনটা একটু ভালো লেভেলের কোয়েশ্চেন, ঠিক আছে? তো খুব টাফ না হলেও একটু ভালো লেভেলের কোয়েশ্চেন। দাদা সেই জন্য কিউ এর কি কোনো লিমিট নেই, মানে গ্রেটার দেন না, কিছু নেই? কিউ কিউ এর কোনো তোর কনস্ট্যান্ট নেই। আচ্ছা, আমি এটা তোদের সবার সাথে মিলে সলভ করছি, চ আস্তে আস্তে করি, একটুখানি বিল্ড আপ হয়ে যাক মোমেন্টামটা, তারপর আমরা দেখবো। আচ্ছা, আগে এটাকে টিক মারলাম, এটার সাম কি হবে সবাই বল, যেটাকে টিক মেরেছি তার সাম। পি প্লাস 1/2 হোল স্কয়ার। পি প্লাস 1/2 হোল স্কোয়ার, ফাইন। প্লাস এবার এটার সাম কি হবে? পি এর জায়গায় কিউ বসবে। অন্যরা একমত? তার মানে কিউ প্লাস 1/2 এর হোল স্কোয়ার হবে। হ্যাঁ স্যার। কারোর কোনো ডাউট আছে এখানে? কিউ প্লাস 1/2 এর হোল স্কোয়ার বসছে, ঠিক আছে? আর লাস্টলি এইটা, এই সিরিজটার সাম তাহলে কত হবে? R plus 1/2, 1/2 is what. सर 21 के अराउंड आंसर आएगा क्या? 21? 21 स्मॉलेस्ट आएगा कुछ? हाँ, 21 स्मॉलेस्ट है। क्या भाई अच्छा। साहिल, तुमने बोला क्या? हाँ सर। सही है यार, वाह, 21 ही आंसर है। सही है। हाँ सही है। अच्छा। পি প্লাস 1/2 হোল স্কোয়ার, কিউ প্লাস 1/2 হোল স্কোয়ার, আর প্লাস 1/2 হোল স্কোয়ার, এটাকে যদি তোরা ভালো করে লক্ষ্য করিস, দিস ইজ নাথিং বাট পি প্লাস 1 হোল স্কোয়ার প্লাস কিউ প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু আর প্লাস 1 হোল স্কোয়ার। ক্লিয়ার এইটুকুনি? কেন সবাই নিচ থেকে টু কমন যেটা আছে, টুটা ওটাকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? নাও ডাজ দিস লুক লাইক পাইথাগোরাস থিওরেমের মতন দেখতে লাগছে? ডাজ দিস লুক পাইথাগোরিয়ান? তাহলে কি আমি হ্যাঁ স্যার। বলতে পারবো পি প্লাস 1, q plus 1 and r plus 1 is a Pythagorean triplet? কারো ডাউট আছে? কারো অবজেকশন এটা নিয়ে, যে এই তিনজন পাইথাগোরিয়ান ট্রিপলেট নয়? সবাই ঠিক আছে তো? মানছিস তো এটা পাইথাগোরিয়ান ট্রিপলেট? কারোর কোনো প্রবলেম নেই তো? না স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার দেখ, p is greater than 6, তার মানে p plus 1 is greater than 7। এবার দেখ পাইথাগোরিয়ান ট্রিপলেটের মধ্যে 7 এর আছে আশেপাশে সব থেকে স্মলেস্ট গুলো কি কি আছে? 3, 4, 5, তারপর হয়ে যাচ্ছে তোর গিয়ে 5, 12, 13, একটা গেল 5, 12, 13, তারপর বোধহয় একটা আছে 7, 24, 25। এবার একটা জিনিস তোরা যদি লক্ষ্য করিস, আরেকটাও থাকতে পারে, যেটা হলো 8,
15, 17 এইরকম একটা থাকে। এবার একটা জিনিস লক্ষ্য কর, এইটাকে যদি আমি মাল্টিপ্লাই বাই 2 করি তাহলে কি আছে 6, 8, 10, যেটা হলো পাইথাগোরিয়ান ট্রিপলেটের মধ্যে পড়ছে। ঠিক আছে, এটা একটা পাইথাগোরিয়ান ট্রিপলেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারোর কোনো ডাউট নেই এটা নিয়ে? এবার দেখ, আমি স্যার বলছি এটা একটু বোঝাবেন, এটা পাইথাগোরিয়ান ট্রিপলেটের এইগুলো সাইডেরটা? এই পাইথাগোরিয়ান ট্রিপলেটের ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ পাইথাগোরিয়ান ট্রিপলেট ভাই, পাইথাগোরাসের থিওরেমটা ছিল না, হ্যাঁ। যেটা হলো পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনাস স্কোয়ার। হ্যাঁ, তো যে নাম্বার গুলো সেই প্যাটার্নটা ফলো করে, দেখ 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার যেটা হলো 49 প্লাস 576 হয়ে যাচ্ছে 625, তো 25 স্কোয়ার। সিমিলারলি 5 স্কোয়ার আর 12 স্কোয়ার এই দুটোকে যদি অ্যাড করিস মানে 25 আর 144 দেখবি হয়ে যাবে 169, যেটা হলো 13 স্কোয়ার। 8 স্কোয়ার হলো 64, 15 স্কোয়ার হলো 225, দুটো মিলালে হয়ে যাচ্ছে 289, যেটা হলো 17 স্কোয়ার। 3 স্কোয়ার হলো 9, 4 স্কোয়ার হলো 16, 5 এরটা হলো 25, তো এইটা দিয়ে হয়ে যাচ্ছে 25 হয়ে যাচ্ছে। তো ট্রিপলেটস গুলো এইটাই হলো যারা পাইথাগোরাসের যে লটা যেটা আছে ওইটাকে ফুলফিল করে। ঠিক আছে, তো ওকে এর স্যার। মধ্যে দেখ, তোরা দেখ, যদি আমি পি কিউ আর এইরকম ভ্যালুতে বসাই, কিংবা এই ভ্যালুতে বসাই, কিংবা এটা বসাই, কিংবা এটা বসাই, সবকটাতে স্যাটিসফাই করছে। এটা আমি বসাতে পারবো না কারণ এর মধ্যে কোনোটাই 7-এর থেকে বেশি নয়, সেই জন্য হবে না। কিন্তু সবকটা নাম্বারের মধ্যে একটা জিনিস তোরা যদি লক্ষ্য করিস, স্মলেস্ট শুধু কিন্তু এইটার ক্ষেত্রেই আসবে, কারণ এর ভ্যালুটা কিন্তু সব থেকে ছোট, 6, 8, 10, এটার জন্য কিন্তু স্মলেস্ট আসবে। ক্লিয়ার? তাহলে যদি আমি p+1 এর ভ্যালুটাকে আমি 8 ধরি, q+1 এর ভ্যালুটাকে আমি যদি 6 ধরি, আর r+1 এটাকে আমি 10 ধরি, তাহলে এটা স্যাটিসফাইড হয়ে গেল। 8 স্কোয়ার 64, 6 স্কোয়ার 36, তার মানে হয়ে যাচ্ছে 100, 100 হয়ে গেল 10 স্কোয়ার, তার মানে এটা স্যাটিসফাইড। এখান থেকে আমি কি পেয়ে যাব, p এর ভ্যালু হলো 7, q এর ভ্যালু 5, r এর ভ্যালু 9, আর তার মানে p প্লাস q প্লাস r এর সব থেকে স্মলেস্ট সাম কি হয়ে যাচ্ছে 21। এই টাইপের কোয়েশ্চেন গুলো ইজ লাইক ক্যাট অ্যালজেব্রা কোয়েশ্চেন, কারণ বেশ সুন্দর ছোটখাটো জিনিসকে ইউজ করে কোয়েশ্চেনটাকে ভালো বানায়, আর কিছু না। ছোটখাটো কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার থাকে এই কোয়েশ্চেন গুলো বেরিয়ে যায়। বুঝতে পেরেছিস? কারো কোনো অসুবিধা এটা বুঝতে? বুঝেছি। অন্যরা 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 বল, 3-4 জনের রেসপন্স পাচ্ছি, অন্যরা বল। অঙ্গনা, শ্রেয়া, টুকাই, হ্যাঁ স্যার বুঝেছি। তোরা समझ गया বল, सर। সৃঞ্চিতা। समझ गया Yes, भैया। sir, সৃঞ্চিতা, হ্যাঁ ঠিক আছে, বুঝেছি স্যার। ওকে ফাইন, চলো তাহলে আমি নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেনটা ভালো ছিল আই গেস, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দিয়েছি। নেক্সট কোয়েশ্চেন, খেয়াল করবি সুন্দর করে কোয়েশ্চেনটাকে। বেশি আমি কোয়েশ্চেন করাবো না, তাহলে তোদের মুড অফ হয়ে যাবে। কয়েকটা করি আমি, তারপরে ওই স্টার্ট করবো, জিপিটা পড়াবো। আচ্ছা, একটা ইকুয়েশন দিয়ে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ ইকুয়ালস টু 0। সুন্দর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এইটার রুটস হলো আলফা কমা বিটা। ঠিক আছে, একটা ইকুয়েশন দিয়ে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস বি ইকুয়ালস টু 0। এর রুটস হয়ে যাচ্ছে ল্যামডা আর ডেল্টা। ঠিক আছে, এটা দিয়ে দেওয়া আছে, সরি গামা আর ডেল্টা, ল্যামডা বলে দিচ্ছি, গামা, এটা গামা আর ডেল্টা। এবার কি বলছে, ইট ইজ গিভেন দ্যাট আলফা ইজ লেস দেন বিটা ইজ লেস দেন গামা ইজ লেস দেন ডেল্টা, এটা দেওয়া আছে ফার্স্ট অফ অল। অ্যান্ড দে আর এন এপি বলে দিয়েছে, এরা সবাই এপিতে আছে এই চারটে রুট। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু
অফ এ অ্যান্ড বি। কারোর কোয়েশ্চেনটা বুঝতে অসুবিধা আগে বলে দে। सर ये अल्फा बीटा गामा का क्या करेगा सर? हाँ सुनाई नहीं दिया मुझको, फिर से बोलो। ये अल्फा बीटा गामा का क्या करना है? यूज करना है ये चारों अल्फा बीटा गामा डेल्टा, ये चारों है रूट्स, दो इक्वेशन का दो दो करके रूट्स है। ये है एपी में, इन लोग का यूज करके, ये इंफॉर्मेशन का यूज करके तुमको ए एंड बी का वैल्यू निकालना है। अच्छा, हम्म। আচ্ছা তোদেরকে একটা প্রপার্টি বলে দিচ্ছি, তাহলে তোদের যদি একটু সুবিধা হয় এটা সলভ করতে। যেহেতু রুটস আলফা এন্ড বিটা, এটা মনে রাখবি, আলফা প্লাস বিটা এটা হলো প্রপার্টি। সবাই শুনতে পাচ্ছিস তো? আলফা প্লাস বিটা হচ্ছে 2, আলফা মাল্টিপ্লাইড বাই বিটা হলো এ। সিমিলারলি গামা প্লাস ডেল্টা হলো 18, অ্যান্ড গামা মাল্টিপ্লাইড বাই ডেল্টা হচ্ছে বি। এইটুকুনি আমি একটু বলে দিলাম। আর যেহেতু এরা সবাই এপিতে আছে, তো আলফা কে আলফায় ধরলাম, বিটা ক্যান বি রিটেন অ্যাজ আলফা প্লাস ডি, ডিটা হলো কমন ডিফারেন্স, গামা হচ্ছে আলফা প্লাস 2d, আর ডেল্টা হলো আলফা প্লাস 3d। দেখা যায় তো? বিকজ দে আর ইন এপি। ব্যাস, অনেকটা তো লিখিয়ে দিলাম, এবার জাস্ট একটুখানি মাথা খাটিয়ে এটাকে ব্যবহার করো।
এই ইনফরমেশনটা থেকে কি আমি লিখতে পারবো আলফা প্লাস ডি is equals to 2 alpha plus d which is equals to 2 লেখা যাবে? কার কোনো আপত্তি এটা লেখাতে? হ্যাঁ, এটা লেখা যাবে তো? আর সিমিলারলি এটাকেও লেখা যাবে আলফা প্লাস 2d plus alpha plus 3d is equals to 2 alpha plus 5d equals to 18 লেখা যাবে? কারোর কোনো প্রবলেম এইটাতে? বল বল, কারোর কোনো প্রবলেম নেই? ঠিকঠাক আমি একদম ম্যাথসের রুল অনুযায়ী চলছি। আচ্ছা, এবার যদি আমি এই পার্টটা আর এই পার্টটাকে ইউজ করি, এই ইকুয়েশনটা থেকে এটাকে মাইনাস করে দিলাম, তাহলে কেমন দেখতে যাবে? 4d ইকুয়ালস টু 16 দেখতে হয়ে যাবে, যেখান থেকে আমি পাবো d ইকুয়ালস টু 4, এটা পেয়ে যাচ্ছি d ইকুয়ালস টু 4। আর যেই আমি পেয়ে গেলাম d ইকুয়ালস টু 4, তার থেকে আলফার ভ্যালু বেরিয়ে যাবে, দেন আলফা ইকুয়ালস টু 2 মাইনাস 4 বাই 2, তার মানে কত? -1 হয়ে গেল ভ্যালুটা। ঠিক আছে, আলফার ভ্যালু তার মানে -1, আর ডি এর ভ্যালু হয়ে যাচ্ছে 4, তাহলে এইগুলো কেমন বেরোবে? এটা হলো -1, তার সাথে এবার +4 হয়ে গেল, তার মানে হয়ে গেল 3, তারপর হয়ে গেল 7, তারপর হয়ে গেল 11। তাহলে এর ভ্যালু কত বেরিয়ে যাচ্ছে? এই এটার ভ্যালু, এ মানে হলো আলফা ইন্টু বিটা, আলফার ভ্যালু -1, বিটার ভ্যালু 3, তার মানে এটা কত? -3। আর গামা ডেল্টা হলো 7 ইন্টু 11, কত হয়ে যাচ্ছে? 77। বেরিয়ে গেল এ আর বি এর ভ্যালু। কি ছিল, খুব কি টাফ অঙ্ক ছিল এটা? মোটামুটি ক্লু গুলো দিয়ে দিয়েছিলাম। তাহলে বল, কারোর কি বুঝতে অসুবিধা? দাদা এই সামটা একবার প্রথম থেকে বোঝাবে? এখানে দুটো ইকুয়েশন দেওয়া আছে, x² - 2x + a = 0, x² - 18x + b = 0। এদের দুজনের রুট হলো আলফা আর বিটা, আর এর রুট হলো তোর গামা আর ডেল্টা। বলে দিয়েছে আলফা বিটা গামা ডেল্টা এইরকম, আর এরা সবাই এপিতে আছে। একটা সেকেন্ড, তারা কেউ জয়েন করতে চাইছে। এরা সবাই এপিতে আছে, ঠিক আছে, আলফা বিটা গামা ডেল্টা, ঠিক আছে, এরা এপিতে আছে। এবার কি বলছে, যখনই এরা এপিতে হয়ে গেল, তার মানে আলফাকে আমি ফার্স্ট টার্ম ধরে নিলাম, তাহলে বিটাটা কি হয়ে গেল? আলফা প্লাস কমন ডিফারেন্স। গামাটা কি হলো? আলফা প্লাস 2 টাইমস অফ দ্য কমন ডিফারেন্স। ডেল্টাটা কি হয়ে গেল? আলফা প্লাস 3 টাইমস অফ দ্য কমন ডিফারেন্স। কারণ কারণ এরা এপিতে আছে। এবার আমি জানি এটা কোয়াড্রেটিক ইকুয়েশনের প্রপার্টি যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 2 হয়। এখানে এই যে -2, এটা হয় -b/a, যেটা আমি কোয়াড্রেটিক ইকুয়েশন পড়ানোর সময় আরো ডিটেলসে বলবো, সেই জন্য এটা আমি আগে থেকে এখানে মেনশন করে দিলাম। তো আলফা প্লাস বিটার ভ্যালু 2, আর এখানে গামা প্লাস ডেল্টার ভ্যালু হয়ে যাচ্ছে 18। আর এখান থেকে আবার সেম কোয়াড্রেটিক ইকুয়েশনে এটাই প্রপার্টি যে আলফা মাল্টিপ্লাইড বাই বিটা, মানে রুটস কে মাল্টিপ্লাই করলে আমি এই টার্মটা পাই এ, আর রুটস কে মাল্টিপ্লাই করলে আমি আরেকটা টার্ম পাবো বি। ঠিক আছে, এবার দেখ, আলফা তো আলফা, বিটা মানে কত? আলফা প্লাস কমন ডিফারেন্স। এই দুটোকে সাম করানো, তাহলে কি হয়ে যাবে? 2 আলফা প্লাস ডি, এর ভ্যালু কত? 2। সিমিলারলি এখান থেকে কি পাবো? আলফা প্লাস 2d আর আলফা প্লাস 3d, যার মানে হলো 2 আলফা প্লাস 5d এর ভ্যালু হলো যাচ্ছে 18। এবার দেখ এই ইকুয়েশনটা, এই শুধু এইটুকুনিটা আর এইটুকুনিটা, এইখান থেকে দুটো যদি আমি মাইনাস করি, তাহলে আমি কি পাবো? 4d = 16, যেখান থেকে পাচ্ছি আমি d এর ভ্যালু হলো 4।
যেই আমি ডি এর ভ্যালু 4 সেটা এখানে পুট করলাম, তার থেকে আমি পেয়ে গেলাম আলফার ভ্যালু হলো -1। আর যেই আমি আলফারও ভ্যালু পেয়ে গেলাম, তাহলে তো আমি পরপর এই সব কটা রুটস এর ভ্যালু বার করে দিতে পারি। আলফার ভ্যালু -1, তারপরে বিটা হলো আলফা প্লাস কমন ডিফারেন্সের ভ্যালু 4, তো -1 প্লাস 4 কত হয়ে যাচ্ছে 3। তারপরে 3 প্লাস আরো 4 হয়ে যাচ্ছে 7, তারপরে 11, এইভাবে এটা পেয়ে গেলাম। এবার দেখ এ মানে হলো আলফা মাল্টিপ্লাইড বাই বিটা, সেই জন্য আমি পাচ্ছি -3। আর বি মানে হলো গামা মাল্টিপ্লাইড বাই ডেল্টা, সেই জন্য আমি পাচ্ছি 77। ক্লিয়ার? কোনো ডাউট? না দাদা, বুঝেছি। অন্যরা কারোর কোনো ডাউট এই অঙ্কটায়? नहीं भैया। আর 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 সবাই রেসপন্স পাচ্ছে, আরো 14 জন আছে। বুঝেছি স্যার। বলে হ্যাঁ, ঠিক আছে। শিবম, কোনো বুঝতে অসুবিধা যেভাবে সলভ করেছি? नहीं भैया, सब ठीक है। नहीं नहीं, शिवांग नहीं, मैं शिवम बोला, शिवम बैनर्जी। ओ, বুঝেছি। ठीक ठीक। ঠিক আছে। দর্পণ টর্পণ তোরা সবাই বুঝতে পেরেছিস অঙ্কটা? হ্যাঁ দাদা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আর আর একটা দুটো কোয়েশ্চেন দিই, তারপরে আমি জিপির ব্যাপারে বলতে শুরু করছি। আর দুটো কোয়েশ্চেন মোটামুটি দেখি যদি দেওয়ার মতন তেমন হয়। আচ্ছা, আরেকটা একটুখানি ক্যাট টাইপ কোয়েশ্চেন, বেশ সুন্দর। এটাও বেশ সুন্দর একটা ক্যাট টাইপের কোয়েশ্চেন। আরেকটা শোন, ভালো করে কোয়েশ্চেনটাকে শুনবি আর প্রপার্টিজ গুলোকে মনে রাখবি কেমন করে ইউজ করতে হয়। কোয়েশ্চেনটা দেওয়া আছে, শুনবি। 3 numbers are in AP. 3 numbers are in AP, ঠিক আছে। এবার কি বলছে, ওই 3 নাম্বারস কি কি আছে? এ, বি, সি। ওকে, এবার কি বলছে, এ, বি, সি এই তিনটেকে মাল্টিপ্লাই করলে আমি ভ্যালু পাচ্ছিলাম 4। তাহলে বলছে ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ বি। এটা হলো কোয়েশ্চেন মার্ক। আচ্ছা, যখনই এরকম তিনটে নাম্বার এ বি তে দেওয়া আছে, দেওয়া থাকবে, তোকে ফাইন্ড করতে হয় তিনটে নাম্বারের ব্যাপারে কিছু। ইট ইজ অলওয়েজ গুড অ্যাডভাইস টু টেক দোজ নাম্বার লাইক দিস: এ মাইনাস ডি, এ অ্যান্ড এ প্লাস ডি। যখনই 5টা দেওয়া থাকে তখন এইভাবে নিতে হয়: এ মাইনাস 2d, এ মাইনাস ডি, এ, এ প্লাস ডি, a plus 2d. This is always advisory to take those. কেন? কারণ তাদের যদি সাম করিস তাহলে দেখবি শুধু একটা ভেরিয়েবলই থাকছে, দ্যাট ইজ যদি তোরা এদের সাম করিস দেখবি 5a পাবি, যদি ওপরেরটা সাম করিস দেখবি 3a পাবি। আরেকটা ভেরিয়েবল ইউজ হচ্ছে না, সেটা হলো তোদের ইউজফুল এখানে, ঠিক আছে। তো এই অঙ্কটায় তোরা যখন দেখছিস তখন কি পাবি, এখানে তিনটে নাম্বার তাহলে কেমন কেমন করে নেওয়া যেতে পারে: এ মাইনাস ডি, এ, এ প্লাস বি, যেটা হলো এ, বি, সি, ঠিক আছে। আচ্ছা, আমি না এখানে যেহেতু দুবার এ ব্যবহার করা হচ্ছে, আমি অন্য কিছু কনসিডার করছি, এক্স ধরে নিচ্ছি। এক্স মাইনাস ডি, এক্স, এক্স প্লাস ডি। এবার বলছে তিনজনের মাল্টিপ্লিকেশন, তার মানে কি এক্স মাইনাস ডি মাল্টিপ্লাইড বাই এক্স মাল্টিপ্লাইড বাই এক্স প্লাস ডি ইজ ইকুয়ালস টু 4, যেটা আমাকে কি দেবে, এক্স স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এক্স ইকুয়ালস টু 4। এইটা আমি পেলাম। তারপর এইটা করার পর আমার তাহলে কি কর্তব্য থাকছে? আচ্ছা, ও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলতে ভুলে গেলাম,
এ কমা বি কমা সি এরা সবাই গ্রেটার দেন জিরো। ওকে, দে আর অল গ্রেটার দেন জিরো, পজিটিভ রিয়েল নাম্বার, ঠিক আছে, গ্রেটার দেন জিরো অল অফ দেম। সবাই এইটুকুন অব্দি ক্লিয়ার আছিস, বুঝতে পেরেছিস? কারো কোনো বুঝতে অসুবিধা? স্যার আমাকে আরেকবার বলে দেবেন? কি বলবো বল তুই একবার। মানে পুরো অঙ্কটাই আমাকে, মানে যেটা কোয়েশ্চেনটা থেকেই আমি বুঝতে পারছি না। তিনটে নাম্বার আছে এ বি সি, এরা তিনজনেই আছে এপি তে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে। হুম। এবার কি বলছে, এই তিনটে নাম্বারকে যদি তুই মাল্টিপ্লাই করিস তাহলে তুই ভ্যালু পাবি হলি 4, ঠিক আছে, কত পাবি 4। তাহলে বলছে ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ বি, মানে এই যে মাঝখানে এই টার্মটা ছিল বি, এর মিনিমাম ভ্যালু কি। আমি ধরলাম তিনটে নাম্বার এবিসি, এদেরকে কেমন করে আমি দেখছি, আমি একটাকে ধরলাম এক্স মাইনাস ডি, একটাকে এক্স ধরলাম, একটাকে এক্স প্লাস ডি ধরলাম। তার মানে তো এর এপিতেই আছে, তার কেন, কারণ এদের কমন ডিফারেন্স গুলো কত হচ্ছে, ডি, এ আর এর মধ্যে কমন ডিফারেন্স ডি, তাহলে প্রবলেম নেই, এর এপিতেই আছে। দুটো কনজিকিউটিভ টার্মস এর মধ্যে একটা কমন ডিফারেন্স এক্সিস্ট করছে, আর সেই কমন ডিফারেন্সটা সেম, তাহলে তো এটা এপিতেই আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার আমাকে বল, এইগুলোর মধ্যে সবাই পার্টিসিপেট কর। দেখ, বি এর ভ্যালু হলো এক্স, আর বি হলো একটা পজিটিভ রিয়েল নাম্বার, এইটুকুনি ক্লিয়ার? এখানে দেওয়া ছিল, কোয়েশ্চেন একটা পার্ট দেওয়া আছে, বুঝতে কারো অসুবিধা? এইটা মানে কি, বির যে যেটা স্কোয়ার হবে সেটাও গ্রেটার দেন জিরোরই হওয়া কথা, রাইট? সিমিলারলি কমন ডিফারেন্সের যে স্কোয়ারটা সেটাও গ্রেটার দেন জিরো। তার মানে কি আমি লিখতে পারি, এইটা কি আমি লিখতে পারবো যে এক্স এর স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইজ লেস দেন এক্স স্কোয়ার? এটা কি আমি লিখতে পারবো? বল, এটা নিয়ে সবাই বল, এটা আমি কেন লিখতে পারছি, কেন লেখা যাবে, এটা আমাকে বল। এক্স স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইজ লেস দেন এক্স স্কোয়ার, এটা কেন লেখা যাবে বল। এক্স স্কোয়ার থেকে তো ডি স্কোয়ার মাইনাস করে নিচ্ছি। সেই জন্য সেটা এক্স স্কোয়ার থেকে কমে যাচ্ছে ভ্যালুটা, রাইট? হ্যাঁ, সে তো এক্স স্কোয়ার থেকে তো ছোট হবে। হ্যাঁ, কারোর এটা নিয়ে ডাউট বুঝতে? এক্স স্কোয়ার একটা পজিটিভ টার্ম, ডি স্কোয়ার একটা পজিটিভ টার্ম, তো ভাই 5 যদি আমার একটা নাম্বার থাকে, 5 থেকে যদি আমি 2 মাইনাস করে দিই তাহলে আমার কি বাঁচবে, 3। অবভিয়াসলি সেটা 5 থেকে ছোটই কিনা, মানে কমন সেন্স এই এই ব্যাপারটা একদমই। সিমিলারলি 10 একটা নাম্বার আছে, তার থেকে যদি আমি 3 সরিয়ে দিই তাহলে আমি পাবো 7। তো 7 তো অবভিয়াসলি 10 থেকে ছোট, তাহলে এই নাম্বারটা এর থেকে যেহেতু ডি স্কোয়ার কমিয়ে দিচ্ছি, তার মানে এটা অবভিয়াসলি এক্স স্কোয়ার থেকে ছোটই হবে, রাইট? আচ্ছা, এবার যদি আমি বোথ সাইডে এক্স মাল্টিপ্লাই করে দিই, তার মানে তো আমি এটা লিখতে পারবো তো, এক্স স্কোয়ার মাইনাস এইটা ইজ লেস দেন এক্স কিউব, এটাও লেখা যায়, কোনো অসুবিধা নেই। আর এখানে ইনইকুয়ালিটি সাইনটা চেঞ্জ হচ্ছে না, আমি এটা মেনশন করে রাখছি, নো চেঞ্জ ইন ইনইকুয়ালিটি সাইন, বিকজ আমি যে নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করছি এক্স, দ্যাট ইজ গ্রেটার দ্যান জিরো, সেই জন্য এক্স এর ভ্যালু বি, আর বি আগে দিয়ে মেনশন করা হয়েছে যে দ্যাট ইজ গ্রেটার দ্যান জিরো, সেই জন্য এখানে ইনইকুয়ালিটি সাইনেও কোনো চেঞ্জ হলো না। তাহলে এবার যে এই ভদ্রলোকটা আছে, এই যে লাল বর্ডার করে দিলাম যে ভদ্রলোকটাকে, এই ভদ্রলোকের ভ্যালুটা কত, এর ভ্যালু 4, তার মানে আমি লিখতে পারি 4 ইজ লেস দেন এক্স কিউব, যেখান থেকে আমি পেয়ে যাব যে এক্স ইজ গ্রেটার দেন 4।
to the power 1/3 or 2 to the power 2/3. x is greater than এইটা। তো মিনিমাম ভ্যালু এই দিকেই চলে আসবে, এখান থেকে মিনিমাম ভ্যালু অফ বি পেয়ে যাবো, কারণ বি এর ভ্যালুটাই হলো এক্স, বি ইজ ইকুয়ালস টু এক্স, তাই এক্স এর ভ্যালু ইজ গ্রেটার দেন 2 to the power 2/3, তাই ওইখান থেকে আমি মিনিমাম ভ্যালুটা পেয়ে যাব। কারোর বুঝতে কোনো অসুবিধা? এটা একটুখানি কোয়েশ্চেন গুলো আজকে ভালো আছে, সেই জন্য আমি তোদেরকে বারবার করে বলছি যে পেশেন্স রাখ, হোল্ড অন, ছেড়ে দিবি না ব্যাপারটা। একটুখানি ক্লাসে বোঝ, আবার রেকর্ডিং করছি, রেকর্ডিং শেষ হয়ে গেলে সেটা পরে যখন পাবি আবার তখন একটু বোঝার চেষ্টা করিস, কিন্তু কর, বোঝার চেষ্টা কর। এখন কোয়েশ্চেন কর, পরে আবার দেখবি ক্লাসে, কিন্তু একটু বোঝার চেষ্টা কর এগুলোকে আস্তে আস্তে। কারণ এটা কি বুঝতে কোনো অসুবিধা? এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট, এই যে এই একটা পার্ট খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু এপিজিপি তে খুব হেল্প করবে। যখনই তিনটে কিংবা দুটো টার্মের কথা বলা থাকবে তখন সবসময় এই জিনিসটা ইউজ করা হয়, ঠিক আছে? তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। কারোর এটা বুঝতে কি কোনো অসুবিধা? भैया हेलो, हेलो भैया, मैं बोल रहा था ये 4 1/3 और 2 3/2 कैसे, मतलब समझ गया ये part। 4 1/3 मतलब होता है 2 स्क्वायर इसका 1/3। अब ये दोनों जो पावर है ये दोनों क्या हो जाता है, मल्टीप्लाई हो जाता है ना, इसलिए आई हैव रिटन इट एज 2 2/3 और कुछ नहीं। अच्छा, समझे? ঠিক আছে, हाँ भैया। ওকে। একটু অঙ্কগুলো লেভেলগুলো ভালো, সেই জন্য বলছি একটুখানি বোঝার চেষ্টা কর, আর আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস কর, তাহলে আমি একটু বলতে পারবো তোদেরকে। যেখানে ডাউট আছে জিজ্ঞেস করে নে, কোনো অসুবিধা নেই। দেখ, বড় বড় কোচিং ক্লাসের মতন 100 200 300 খানা করে তো বাচ্চা নেই যে কাউকে হেল্প করা যাবে না বা কিছু। এখানে অনেক কম আছে, 12 13 জন আছে। তো জিজ্ঞেস কর, যা ইচ্ছা আছে জিজ্ঞেস করে নে, নিজেদের ডাউটস ক্লিয়ার করে নে। সবাই নিজেদের মতন একটা প্রিভিলেজ টাইম পেয়ে যাবে এখান থেকে, কোনো অসুবিধা নেই। भैया ये वाला बताइए तो एक बार, वो एक्स वाला है ना, उसको जो आप रेड सर्कल किए वो वाला क्वेश्चन। कौन सा बोलो तो? ये रेड वाले में सर्कल क्या हुआ? हाँ वो वाला समझाइए ना। हाँ, ये वाला इज लेस देन एक्स स्क्वायर, इतना तक तो समझ आ ही गया होगा। हाँ 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 अब देखो, मैं एक्स को अगर मैं बोथ साइड मल्टीप्लाई कर दूं तो कैसा दिखेगा? ये ऐसा एक्स दिखेगा मल्टीप्लाइड, और एक्स स्क्वायर के साथ एक्स मल्टीप्लाई कर देने से एक्स क्यूब बन जाएगा। उसके बाद मुझको क्या मिलेगा? इसका वैल्यू तो मुझको पता है, दिस इज इक्वल्स टू 4, इधर में लिखा हुआ था दिस इज इक्वल्स टू 4, तो व्हिच मींस व्हाट, 4 इज लेस देन एक्स क्यूब। समझ आया? अच्छा। उसको तो मैं फिर से इधर में यूज कर दिया। और भैया यहाँ पर आप लिखे ना, नो चेंज इन इनइक्वालिटी। हाँ, इनइक्वालिटी का ये प्रॉपर्टी है, मतलब अगर तुम पॉजिटिव नंबर से मल्टीप्लाई करो बोथ साइड तो साइन चेंज नहीं होता इनइक्वालिटी का, पर अगर तुम नेगेटिव नंबर से करोगे तो साइन चेंज हो जाता है। समझे? अच्छा। मैं बहुत इजीली तुमको बताता हूँ ये वाला चीज, एकदम इजी एग्जांपल मुझको बताओ। 2 10 से छोटा है, राइट? हाँ करेक्ट। अब मैं दोनों साइड को 4 से मल्टीप्लाई किया, 4 से, कितना आएगा? 8 इज लेस देन 40। ये करेक्ट अभी भी? हाँ भैया। पर अगर मैं दोनों साइड को -2 से मल्टीप्लाई किया तो क्या आएगा? -4 लेस देन -20। ये क्या करेक्ट है? नहीं। क्योंकि -4 शुड बी ग्रेटर देन -20, राइट? हाँ। देखा, इनइक्वालिटी साइन चेंज हुआ। अच्छा। समझे? इधर में हाँ। इनइक्वालिटी साइन चेंज हो गया, राइट? तो हर टाइम जब हम लोग माइनस कोई वैल्यू से मल्टीप्लाई करते हैं तो इनइक्वालिटी साइन चेंज हो जाता है, पर अगर पॉजिटिव में रहे तो इनइक्वालिटी साइन भी सेम रहता है। ओके,
আমি ওকে, চলো আজকে এপির ওপর লাস্ট সাম। আচ্ছা অন্যরা বল, সবাই চুপচাপ হয়ে আছিস। মানে সামটা আমি জানি একটুখানি অনেক কিছু একটু মেশানো আছে, তা বলে এত চুপচাপ হয়ে যাচ্ছে? একটু বল, কথা বল। মানে অসুবিধা আছে কোনো কিছু এখানে? দাদা বলো। ওই 4 ইজ লেস দ্যান এক্স কিউব যেটা হলো, তারপরে যে স্টেপটা করলে এক্স ইজ গ্রেটার দ্যান 4 to the power 1/3, এই জায়গাটা একবার একটু বলবে? হ্যাঁ, জাস্ট আমি কিউব করে দিলাম বোথ সাইডকে। কিউব রুট করে না মানুষ, কিউব রুট, ওইটাই কিউব রুট করে দিয়েছি, আর কিচ্ছু করিনি। তোকে আর যদি আমি বলতাম এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 4, তাহলে তুই কি করতিস? স্কোয়ার রুট করতিস, তাহলে তুই বুঝতে পারতিস এক্স ইজ গ্রেটার দ্যান দ্য স্কোয়ার রুট অফ 4। তো আমি স্কোয়ার রুটের জায়গায় যেহেতু কিউবে আছে তাই কিউব রুট করে দিচ্ছি, আর কিছু না। এটাই ব্যাস, আর কিছু এর মধ্যে অত এক্সপ্লেনেশনে নেই ভাই। ঠিক আছে। বুঝেছিস? আচ্ছা, অন্য কেউ আর? অ্যান্সারটা কত বেরোলো? এই যে এক্স, মানে মিনিমাম ভ্যালু অফ বি শুড বি লাইক 2 to the power 2/3। ওটাই একদম পারফেক্ট অ্যান্সার? দেখ, তোর এবার যদি কোয়েশ্চেনের কাছাকাছি দেওয়া থাকে কোনো ভ্যালু, তোকে দেখতে হবে কোনটা সব থেকে ছোট। এখানে আমি কি সাইন ইউজ করছি? একদম গ্রেটার দ্যান সাইন ইউজ করছি। তার মানে এক্স কোনোদিন ইকুয়াল হবে না। আবার অনেকবার পজিটিভ ভ্যালুর মধ্যে অনেকবার জিরো ইনক্লুড করে নেয়। যদি এখানে জিরো ইনক্লুড করে নিত তাহলে আবার কোনো প্রবলেম নেই এই ব্যাপারটাতে। কিন্তু এই জিনিসটা একটুখানি ঠিক রাখতে হয়, খেয়াল রাখতে হয় এই ব্যাপারটা। যেহেতু এখানে পজিটিভ সাইন আছে, এক্স শুড বি গ্রেটার দেন 2 to the power 2/3 কিংবা 4 to the power 1/3, গ্রেটার দেন। তো যদি একদম ক্লোজ ভ্যালু দেওয়া থাকে, অনেকবার এই 2/3টাই দিয়ে দেবে এই তুলে। যেমন আমি যেখানে প্রবলেমটা সলভ করছি ওখানে কোয়েশ্চেনটা ওইভাবেই আছে, তো এখানে 2/3 অ্যান্সার আছে। তো ওইভাবে, তো এটা ডিপেন্ড করবে ওইখানে। কিন্তু হ্যাঁ, যেটা সব থেকে ক্লোজেস্ট হবে, দ্য নাম্বার হুইচ ইজ একদম ক্লোজেস্ট, ক্লোজেস্ট ইন দ্য সেন্স যে নাম্বারটা শুড বি গ্রেটার দেন 2 to the power 2/3। গ্রেটার দেন কেন? স্মল হয়ে গেলে তো ব্রেক করে দিচ্ছে, মিনিমাম আর থাকছে না। তো ইট শুড বি গ্রেটার দেন, তাহলেই ক্লোজেস্ট বাট গ্রেটার দেন। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? কনসেপ্টটা তুই বুঝতে বুঝতে পারলি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ দেখ, আমি তোকে বড় নাম্বার দিয়ে বলছি, এটা এতটা র্যাডিকালাইজ না করে আমি তোকে বলছি এক্স গ্রেটার দেন 4। তোকে দুটো নাম্বার দিল, একটা দিল 4.2, আর একটা দিল 3.9। তুই কোনটা চুজ করবি? 4.2 চুজ করবো। হ্যাঁ, দো 3.9 ক্লোজ, দো 3.9 ক্লোজ আছে, তুই 4.2টাই চুজ করছিস। কেন চুজ করছিস? কারণ গ্রেটার দেন এইটা দেওয়া আছে। তো সিমিলারলি এর ক্ষেত্রে আমি সেটাই বলতে চাইছি তোকে, বুঝতে পেরেছিস? হ্যাঁ এবার বুঝে গেছি। হুম, ওকে। লাস্ট একটা এপিস সাম দিচ্ছি, তারপরে তোদেরকে বেশ একটা এক্সারসাইজ আমি পাঠিয়ে দেবো। মোটামুটি 10-11খানা সাম আছে, প্র্যাকটিস করিস নিজেরা মিলে। কিন্তু আমি এক্সপেক্টও করছি না তুই তোরা সবকিছু করতে পারবি, কারণ এটা মোটামুটি একটা জেইর বই থেকে, তো জেইর প্র্যাকটিস বই থেকে আমি তোদের থেকে এক্সপেক্ট করছি যে তোরা সব সলভ কর, কিন্তু অ্যাটলিস্ট একটু প্রবলেম সলভিং এর ক্যাপাবিলিটি বাড়া। ক্যাপাবিলিটি যত প্রবলেম সলভিং এ বাড়বে তত ভালো হবে সবকিছুর জন্য, থিঙ্কিংটা বেটার হবে তোদের। তো লাস্ট কোয়েশ্চেন আজকের, মানে এই এপির ওপর, তারপর আমি জিপিটা বোঝাতে শুরু করবো। তাই বলছে sum of three numbers in AP is -3 and their product is 8. Find the sum of the squares of those numbers.
কারোর কোয়েশ্চেন বুঝতে কোনো অসুবিধা? তিনটে নাম্বার আছে এ বি সি, এরা তিনজন আছে এপিতে, এ প্লাস বি প্লাস সি দিয়ে দিচ্ছে -3, এ বি সির ভ্যালু দিয়ে দিচ্ছে 8। দ্য কোয়েশ্চেন ইজ টু ফাইন্ড আউট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার ভ্যালু কি? এইটাই আমাকে কোয়েশ্চেনে দেওয়া আছে, তাও আমি তোদেরকে এসব বলছি। মনে রাখবি ক্যাটে কিন্তু কেউ কোয়েশ্চেন বুঝিয়ে দেবে না, সেই জন্য আমি আরেকবার জিজ্ঞেস করে নিচ্ছি। এটা বুঝতে পেরেছিস? কারোর কি কোয়েশ্চেনে কোনো ডাউট আছে? ঠিক আছে, যদি না থাকে তাহলে আমি তোদেরকে দিচ্ছি 4 মিনিট, সলভ কর। আচ্ছা, লেটস ডু আ থিং। সবাই অ্যান্সার মেসেজ কর, আমি মেসেজ চেক করব, আমি তোদেরকে অপশন দিয়ে দিচ্ছি। ওরা আমি দেখতে হবে, চেক করতে হবে ওই টেকনোলজিটা আছে কিনা যে আমি ওই কুইজ টাইপ নিতে পারবো কিনা এখানে। বাট এখনের মতন এটা দিয়ে দিচ্ছি তোদেরকে, আমি অপশন গুলো বলে রাখছি। দেখ, এ এর ভ্যালু হলো 9, বি এদের ভ্যালু হওয়া উচিত 10, সি এদের ভ্যালু উচিত 12, ডি এদের ভ্যালু উচিত 21। চলো ভাই, ভুল করলে কোনো চাপ নেই, ট্রাই কর, অ্যাটলিস্ট ট্রাই কর। অনেকক্ষণ ধরে বুঝিয়েছি কিভাবে এগুলোকে অ্যাপ্রোচ করতে হবে, সব বুঝিয়ে দিয়েছি। প্লিজ নিজেরা ট্রাই কর, নিয়ে সলভ কর, নিয়ে আমাকে মেসেজ কর দেখি। মানে হোয়াটসঅ্যাপে আবার করে দিস না, মিটে মেসেজ করতে বলেছি। তারপর দেখো কেউ না কেউ একটা সত্যি আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েছিস। হ্যাঁ, 21 आंसर हुआ। তা 21 होगा आंसर। पता नहीं, अभी तक तो पता नहीं। एटलीस्ट 7-8 जन का रिस्पॉन्स आने दो, फिर मैं आंसर बताऊंगा। सर एक बताइए, तो इसमें जब सम करेंगे तो ए का वैल्यू -1 आ रहा है ना, अच्छा ठीक है, हाँ। और जब एक बार जब मल्टीप्लाई करेंगे मतलब और into नहीं, करेंगे चलो हो गया, बहुत बोल दिया, बाद में 2 मिनट बाद बताऊंगा। चलो चलो, शिवम बैनर्जी, प्रीतम, অহিত অগ্নি, বল, সবাই বল। এটা কিন্তু ইজি সাম দিয়েছি তোদের জন্যই, যাতে একটুখানি
কনফিডেন্স বিল্ড আপ করতে দে। তারপরে সোহান, সোহান ভাই তুই তো রেসপন্স কিছু করিস না ক্লাসে, একটু বল, কথা বল। সোহান আছিস তো, ক্লাসে আছিস তো? আচ্ছা, পাঁচজনের মোটামুটি আমি অ্যান্সার পেয়েছি। আর দুজন অ্যান্সার বল। শ্রেয়া চেষ্টা কর, শ্রেয়া বাসু, তারপর অঙ্কনা চেষ্টা কর, একটু চেষ্টা কর দেখ। শিবাং তুমি বল, দেখো কোশিশ করো। তো যারা যারা ভ্যালুটা 21 বলেছিস, সবাই কারেক্ট বলেছিস, ভেরি গুড। যারা যারা করতে পেরেছিস, দর্পণ, সাহিল, শ্রেয়া সিং, তারপর টুকাই, যারা যারা করেছিস একদম কারেক্ট। আমার নিজেরও অ্যান্সার 21 এসছে সলভ করার পর। তো ঠিক আছে, এবার আমি সলভিংটা কেমন করে হচ্ছে আমি বলে দিই। চলো সবাই মুখে মুখে বলো। তিনটে ভ্যালু আছে এ বি সি, তিনজন কি কি নেব, তাহলে এদের ভ্যালু কি কি নেওয়া যায়, কেমন করে শিখিয়েছি এদের ভ্যালুগুলো নিতে হয়। তিনটে কনসিকিউটিভ এপিতে থাকলে এ মাইনাস ডি, এ আর এ প্লাস ডি, রাইট? তিনজনের সাম তাহলে কি হবে 3a, সেখান থেকে তার ভ্যালু কি দেওয়া আছে -3, এর ভ্যালু কত বেরোলো -1। তিনজনের প্রোডাক্ট কত হবে a ইন্টু এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, যেটার ভ্যালু কত 8। এর ভ্যালু -1 বসালে আমি কি পাবো -1, আর 1 মাইনাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 8। সেখান থেকে আমি কি পাবো ডি স্কোয়ার ইকুয়ালস টু 9, তার থেকে ডি ইকুয়ালস টু +-3। তাহলে এপিটা কেমন দেখতে হবে, আমার মাঝখানের ভ্যালুটা হয়ে যাচ্ছে আমার -1, তারপরে একটা হয়ে যাচ্ছে আমার 2, আর একটা হয়ে যাচ্ছে -4। এবার এদের স্কোয়ার কত হচ্ছে 16, 1, 4, তিনটেকে অ্যাড করলে কত হয়ে যাবে 21। কারোর বুঝতে কোনো অসুবিধা এই সামটা? যারা যারা করেছিস, শ্রেয়া অ্যান্ড অল, যারা যারা করছিস, ভেরি গুড ভাই, একদম খুব সুন্দর ব্যাপার, খুব ভালো কাজ করছিস। আর যারা যারা পারিসনি এখানে দেখ, নিয়ে আমাকে বল কোনো কি ডাউট আছে এটা এখানে, যেটা আমি বোঝালাম বুঝতে। साहिल तुम भी करेक्ट थे, 21 ही आंसर है। एंड साहिल बहुत अच्छा काम कर रहे हो तुम यार, तुम्हारे क्लास 10 के बाद मैथ्स वैथ्स नहीं था, उसके बाद भी तुम इतना अच्छा कैलकुलेट एंड सब कर रहे हो, वेरी गुड भाई, वेरी गुड। আচ্ছা, আরেকটা এরকমই ছোট্ট একটা সাম। Do you guys understand the meaning of ASN? This means sum of n terms of an AP, ঠিক আছে, এটা মানে হলো SN, sum of n terms of an AP. So it is given that S of 2n is equals to 3 times S of n.
দেন ফাইন্ড দ্য রেশিও, কি ফাইন্ড করতে হবে? রেশিও এস অফ 3n বাই এস অফ n, এটা রেশিও ফাইন্ড করতে হবে। চলো ট্রাই দিস গাইজ, তোদেরকে আরো 4-5 মিনিট দিলাম, আবার আবার ট্রাই কর। আচ্ছা, অপশনস গুলো আমি লিখে রাখছি। একটা হলো 9, একটা হলো 6, একটা হলো 16, আর একটা হয়ে যাচ্ছে 12। চলো ডু ইট। স্যার 35n টা কি? 35 না রে ভাই, এটা 3 টাইমস অফ এস এন, মানে 2n খানা টার্মস এর সাম ইজ ইকুয়াল টু 3 টাইমস অফ n খানা টার্মস এর সাম, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ, এটা 35 না, 3 × SN লেখা, বুঝেছিস? ইনটুটা লিখে দেন। আচ্ছা, লিখে দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ
একজন অ্যান্সার দিয়েছে, চল আরো সবাই ট্রাই করতে থাক। হচ্ছে গাইজ, অনেক টাইম হয়ে গেছে, এবার বল, হয়ে গেছে সলভ? পারছিস সেটা সলভ করতে? একজনই অ্যান্সার করেছিস, কে অ্যান্সার করছিস? এই জন্য দর্পণ করেছিস, করতে দিচ্ছিস 6:1 মানে 6। হ্যাঁ, 6 হলো অ্যান্সার, কারেক্ট। আচ্ছা চ, অনেকটা টাইম দেওয়া আছে, এবার আমি সলভ করি। এটাই আগে লাস্ট সাম, তারপর জিপিটা আমি বুঝিয়ে দিই, নয়তো বেকার অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে। কেউ কি আর আছে যে 6 পেয়েছিস অ্যান্সার? হুম, হ্যালো, শুনতে পাচ্ছিস তোরা? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার, 6 পেয়েছি স্যার। ঠিক আছে। তবে অনেক ক্যালকুলেশন, বড় ক্যালকুলেশন, মানে আমি ভাবছিলাম যে ছোট কিছু হয়। না, সবসময় তো ছোট ভাবে তো আর করা যায় না জিনিস, বাট এখান দিয়ে যখন বুঝতে পারছিস তাহলে অসুবিধা নেই কিছু। তাহলে বেসিক্যালি এটা কি ছিল অঙ্কটার মধ্যে দেওয়া? যে ভ্যালুস গুলো দেওয়া আছে সেটাকে যদি আমি ইউজ করি, দেখি এস অফ 2n টা কেমন হবে। 2n/2, 2a প্লাস
2n minus 1 d is equals to 3 into n by 2 2n plus 2n minus 1 d। এখানে 2n আছে, তার মানে এখানে আছে n minus 1 d, সরি n খানা টার্মস আছে তাই n minus 1 d। ঠিক আছে, এখান থেকে যখন তোরা কাটাকুটি করবি এই n by 2 আর এই n by 2 আরামসে কেটে দেওয়া যাবে এইভাবে। আর তারপরে যে জিনিসটা বাঁচলো সেটা দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল। তাহলে এটা কেমন দেখতে যায়? 4a প্লাস 4n d মাইনাস 2d এরকম দেখতে হয়ে গেল। আর এখানটা দেখতে হয়ে গেল 6a প্লাস 3n মাইনাস 3d এরকম হয়ে গেল দেখতে। এখান থেকে আমি কি ভ্যালু পাচ্ছি? এই দুটোকে মাইনাস করে আমি পাচ্ছি 2a ইজ ইকুয়ালস টু এখান দিয়ে nd প্লাস d, যেটা হলো n প্লাস 1 d। ঠিক আছে, এটা পেয়ে গেলাম এখান দিয়ে। তার মানে আমার s অফ 3n টা কেমন আসবে? 3n বাই 2, ঠিক আছে, আর তার সাথে 2a প্লাস 3n মাইনাস 1 d। আবার এখানে 2 এর জায়গায় সেই ভ্যালুটা বসিয়ে দিলাম, 3n বাই 2, 2 এর ভ্যালুটা হলো nd প্লাস d, আর এখানে হচ্ছে 3nd মাইনাস d। এই দুটো তো কেটে যাচ্ছে, তো আমার আসছে হলো, আর এখানে আসছে 4n, যার জন্য আসছে এইখান দিয়ে মাল্টিপ্লাই করলে 3n মাল্টিপ্লাইড বাই 4nd ডিভাইড বাই 2, এটা হলো s অফ 3n। আর s অফ শুধু n যেটা ছিল সেটা কত আসছিল আমার এখান দিয়ে? এরকম আসছে n বাই 2, 2 এর জায়গায় আবার 2a এর জায়গায় এটা বসিয়ে দিলাম, আর প্লাস nd মাইনাস d। তাহলে এই দুটো যদি কেটে যায় তাহলে আমার হয়ে যাবে n বাই 2 2 অফ nd। এই দুটো কেটে গেল, এখান দিয়ে এটা 2টা কেটে গেল, তাহলে এইগুলো আর এইটা এখান দিয়ে এগুলো সবই কেটে যাবে, লাস্টে বাঁচবে এখান দিয়ে 3 ইন্টু 2, যেটা ভ্যালু হয়ে যাচ্ছে আমার 6। ব্যাস, এটাই হয়ে যাবে এখান দিয়ে অঙ্কটা। কারোর এখানে বুঝতে কোনো অসুবিধা? কারোর কি বুঝতে কোনো অসুবিধা এখানে? না স্যার। অন্য কেউ? আচ্ছা, এই অঙ্কটা না এইভাবে দেখলাম, কিন্তু আমরা কি এটাকে একটু এইভাবে দেখতে পারি? মানে আমি আমি নিজেও জানি না, আমি একদম বেসিক ওয়েতে সলভ করলাম, কিন্তু একটু যদি জুগাড় করা যায়, মানে n এর ভ্যালুটাকে যদি আমি 2 ধরে নিই, তাহলে কি আমি এমনি লিখতে পারি s অফ 4 ইকুয়ালস টু 3 ইন্টু s অফ 2। তার মানে এটা কেমন দেখতে যাচ্ছে? s অফ 4 টা কেমন দেখতে হবে? একটা a প্লাস a প্লাস d প্লাস a প্লাস 4টে টার্ম, মানে যদি তোরা টার্মস গুলোকে খেয়াল রাখিস কেমন দেখতে হয়, a প্লাস d, a প্লাস 2d, a প্লাস 3d। আমি 6টা লিখে রাখলাম একবারে, কারণ 3n অব্দি আছে, a প্লাস 4d, a প্লাস 5d, রাইট? এরকম দেখতে হয় 1 2 3 4 5 6, কোনো ডাউট এটা নিয়ে? তাহলে 4টে টার্মের সাম কেমন দেখতে হবে? 4a প্লাস 7d, এটা হয়ে যাচ্ছে 4a প্লাস এখান দিয়ে 6d, সরি 6d। আর s অফ 2 কত হচ্ছে? 2a প্লাস মানে 3, মানে হচ্ছে 2a প্লাস d। সেখান থেকে আমি কত পাবো? 4a প্লাস 6d ইকুয়ালস টু 6a প্লাস 3d, তার মানে 2a ইকুয়ালস টু 3d। এটা পেয়ে গেলাম, 2a এর ভ্যালু হয়ে যাচ্ছে 3d। তাহলে দুটোর সাম তো আমি প্রথম, মানে n খানা টার্মস, n এর ভ্যালু যেহেতু 2, তাহলে এটার ভ্যালু কত ছিল? 2a প্লাস d, 2 এর ভ্যালু 3d, তার মানে এটা হচ্ছে 4d,
আর 6টা টার্ম, এই 6টা বাবা, এই 6টা টার্মের ভ্যালু কত হচ্ছে? এখান দিয়ে পাচ্ছি আমি 6a প্লাস এখান দিয়ে কত পাচ্ছি 9, 12, 14, 15, 15d। আর 6a এর ভ্যালু কত হবে এখান দিয়ে ভাবতে গেলে 9d প্লাস 15d হয়ে যাচ্ছে 24d। 24d ডিভাইডেড বাই 4d কত আসছে 6। চলবে এই শর্টকাটটা রোহিত অগ্নি? হ্যাঁ স্যার। এটা বেটার আগেরটা থেকে? হ্যাঁ, আগেরটা অনেক বেরিয়ে, আমি তো প্রথমবারে ওখানেই ভুলভাল হয়ে গেছিল, এই জন্য সময় লাগলো। এই মেথডটা কি, এই জুগাড়টা কি বেটার অন্যটার থেকে? হ্যাঁ, এটা অনেক, আমার হয়তো একটু ইজি লাগছে, ইজি না হলেও মানে একটু লেস ক্লাটার ফ্রি আর হুম, অনেক ভেরিয়েবল হয়ে যাচ্ছে। হ্যাঁ আমারও তাই মনে হয় এখানে। এবার ব্যাপারটা হলো এটাকে কি আমরা জেনারেলাইজ করতে পারবো n ইকুয়ালস টু 1 করে? মানে n এর ভ্যালুটা যদি 1 নিই তার মানে কথা 3টে ভেরিয়েবল হয়ে যাচ্ছে, একটা a প্লাস d, একটা a প্লাস 2d। তাহলে প্রথমটায় কি দেওয়া আছে? এটা হয়ে যাচ্ছে, এটা মানে n, এটা হয়ে যাচ্ছে 2n এর ক্ষেত্রে মানে কি 2n মানে কি 2, তার মানে দুটো টার্মস, 3n মানে 3, তার মানে 3টে টার্মস। তাহলে প্রথমটা কি পাচ্ছে? দুটো টার্মসের সাম কত হবে? 2a প্লাস d ইকুয়ালস টু 3 টাইমস অফ a। সেখান থেকে কত পেয়ে যাচ্ছি? a ইকুয়ালস টু d একটা পেয়ে গেলাম। যে a ইকুয়ালস টু d পেয়ে গেলাম তাহলে কেমন হয়েছে? d 2d, আর এটা কেমন হচ্ছে 3d। তিনটের সাম করলে হয়ে যাচ্ছে 6d ডিভাইডেড বাই শুধু d, কেটে গেল, অ্যান্সার 6। এটা বেটার তাহলে? হ্যাঁ স্যার, তবে একটু ভাবতে হবে। এই মেথডটাকে ইউজ করা যাবে? n এর ভ্যালু যদি শুধু 1 ধরে নিলাম তাহলে নিয়ে করে দিলাম এখানে সাম অফ n টার্মস, যদি ওরা n দিচ্ছে আমি n কে 1 অ্যাজিউম করে নিয়ে এখানটা করলাম। এটাতেও মোটামুটি আমার মনে হয় না এইরকম করে জোগাড় করলেও কোনো প্রবলেম হবে, অনেক ইজিলি সলভ হয়ে গেল এটা। n ইকুয়ালস টু 1 ধরে নিলাম, তার মানে s1 s2 s3 মানে সাম অফ 1 টার্ম, সাম অফ 2 টার্মস, সাম অফ 3 টার্মস, এটা বোঝাতে চাইছে। তো আমি তিনটে টার্ম এমনি ধরলাম a প্লাস d, a প্লাস 2d নিয়ে করলাম। অন্যদের কোনো ডাউট? দেখ, এটা হলো একদম লজিক্যাল ওয়ে অফ ডুইং, মানে এটা কোনোদিন ভুল হবে না। দিস ইজ একদম লাইক কারেক্ট ওয়ে অফ ডুইং ইট। আর এই দুটো যে ওয়েটা বলার চেষ্টা করলাম, এই দুটো হলো সাম কাইন্ড অফ লাইক আ বিট অফ জুগার টাইপ অফ ওয়ে, মানে একটুখানি শর্টকাট অ্যাপ্লাই করে সলভ করা। আই হোপ তোদের কারোর এটা বুঝতে অসুবিধা হয়নি, শর্টকাটস গুলো আর অ্যাকচুয়ালটাও। ঠিক আছে, কারোর কি কোনো অসুবিধা আছে এটা বুঝতে? যার আছে বল, তাহলে আমি আরেকবার বুঝিয়ে দেবো। কেউ কি কিছু বলতে চাইছিস? আমি শুনতে পাচ্ছি না। তাহলে যদি কেউ কিছু বলছিস না, আমি আই হোপ যে সবার এই মেথডটা ক্লিয়ার আছে আমি কি করতে চেয়েছি, তাই তো? তাহলে আমি জিপির ব্যাপারে আজকে ভালো করে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। জিপি জিনিসটা কি হয়, জিপি সিরিজ। এপি এই মতনই মোটামুটি শেষ। এরপর আমি তোদেরকে একটা মোটামুটি একটা 10-11টা সামের একটা পেজ আছে আমার কাছে, আমি ওটা ডিরেক্ট ধরে পাঠিয়ে দেবো। তোরা একটু বাড়িতে বসে বসে সলভ কর, যেগুলো পারবি না গ্রুপে পাঠিয়ে দিস, আবার ওইখান থেকে সলভ করা যাবে, এদিক ওদিক মিলিয়ে করে নেবো আমরা। আচ্ছা, তাহলে এবার স্টার্ট করে আমরা জিপির ব্যাপারে কথা বলা। আচ্ছা, আমি লাস্ট টাইম সবাইকে একবার করে জিজ্ঞেস করে নিচ্ছি, যারা আছিস মোটামুটি। অঙ্গনা সব ক্লিয়ার? প্রীতম, সাহিল, হ্যাঁ দাদা। শিবম, তাহলে শিবম, তোদের সবাই সব ক্লিয়ার এখন অব্দি? হ্যাঁ স্যার। सर हाँ भैया clear है।
আচ্ছা, নেক্সট হলো শ্রেয়া সিং, শ্রেয়া বাসু, সৃঞ্চিতা আর টুকাই। তোদের চারজনে পুরো ক্লিয়ার এখনো অবধি যা যা পড়িছি? কোনো ডাউট আছে কিছুতে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার স্যার। ঠিক আছে, আর দুজন বলি না, টুকাই আর শ্রেয়া, তোরা বলে দে একবার। ক্লিয়ার তো? তাহলে আমি নেক্সট টপিকে চলে যাই। ক্লিয়ার। ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, চ তাহলে নেক্সট টপিক আমরা জিপিটা পড়তে স্টার্ট করি। তারা দেখিনি কেমন করে পেজটাকে ইউজ করেছি, তাহলে সেই হিসাবে পড়াবো। আচ্ছা, তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশন যখন আমরা পড়লাম, ওর মধ্যে টার্মস গুলো কেমন ছিল? A1, A2, A3, A4, A5, ডট 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 এইভাবে যাচ্ছে। আর তাদের মধ্যে সব থেকে বড় ব্যাপারটা কি ছিল? এদের সবার মধ্যে ছিল একটাই জিনিস, সেটা হলো কমন ডিফারেন্স। মানে এদের দুজনের মধ্যে একটা ডিফারেন্স ছিল, এই সেম ডিফারেন্সটা এদের মধ্যে ছিল, এই সেম ডিফারেন্সটা এদের মধ্যে ছিল, এই সেম ডিফারেন্সটা এদের মধ্যে ছিল। তাই জন্য এটা যদি ফার্স্ট টার্ম ছিল, তাহলে আমি লিখতে পারতাম A1, এই টার্মটাকে আমি লিখতে পারতাম A1 প্লাস ডি, এই টার্মটাকে আমি লিখতে পারতাম A1 প্লাস এখানে একটা ডি, এখানে একটা, তার মানে 2D। আর এই টার্মটাকে লিখতে পারতাম A1 প্লাস 3D, এটাকে লিখতে পারতাম A1 প্লাস 4D। এইভাবে আমরা এগোতাম। জিপি, এই জিপি ভাইতে কি হয়? এখানে আমরা কোনো কনস্ট্যান্ট অ্যাড করছি না, বাট মাল্টিপ্লাই করব। এটাকে বলা হয় হলো রেশিও, যেটাকে আমরা ডিনোট করি আর দিয়ে। তো এখানে টার্মস গুলো কেমন দেখতে হবে? T1, T2, T3, T4, T5, T6 এভাবে যাচ্ছে। আর টার্মস গুলো কেমন হয়? T1টাকে আমি ধরে নিলাম ফার্স্ট টার্ম, তো এটা হলো T1 নর্মাল। এটার সাথে একটা মাল্টিপ্লাই হয় একটা জিনিস, সেটা হলো আর, যেটাকে আমরা বলবো কমন রেশিও। আবার এর সাথে আর তো মাল্টিপ্লাইড ছিল, তার সাথে আবার, মানে এইখানে আমি লিখছি এভাবে ইনটু আর, তারপর মাল্টিপ্লাইড বাই আর, তারপর মাল্টিপ্লাইড বাই আর, তারপর মাল্টিপ্লাইড বাই আর, তারপর মাল্টিপ্লাইড বাই আর, এভাবে যাচ্ছে। তো T1 ইন্টু আর স্কোয়ার, T1 ইন্টু আর কিউব, T1 ইন্টু আর 4, T1 ইন্টু আর 5, এইভাবে টার্মস গুলো এগোবে। তো এইখানে যে জিনিসটা আছে আর, দিস ইজ নাথিং বাট কমন রেশিও। হোয়াট ইজ দিস? কমন রেশিও। ঠিক আছে, এটাকে বলা হবে কমন রেশিও। আর দিস কমন রেশিও ইজ কনস্ট্যান্ট। এমন না যে এই আর এর ভ্যালু অন্য অন্য জায়গায় অন্য অন্য হবে, দিস শুড বি আ কনস্ট্যান্ট। আর এটাকে বোঝানো হয় কেমন করে? টি এন আর টি এন মাইনাস ওয়ান, এই দুজনকে ডিভাইড করলে আমি আর পাবো। ফর এক্সাম্পল, T6 ডিভাইডেড বাই T5, এটা হয়ে যাবে আর। এইরকম, এই আরটা হলো আমার কি? কমন রেশিও। ক্লিয়ার এইটুকুনি? কারোর বুঝতে কোনো অসুবিধা? এবার আমি তোদেরকে দিচ্ছি কয়েকটা এক্সাম্পল, যেটা দিয়ে তোরা বুঝবি। কেমন কেমন এক্সাম্পল দেওয়া যায়? এক্সাম্পলস কিছু, যেটা তো ক্লিয়ার করবে। প্রথম এক্সাম্পল খুব সহজ, 1, 2, 4, 8, 16, 32, ডট 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 ডট। এক্সাম্পল নাম্বার 1, জিপি সিরিজ এটা। কারোর কোনো ডাউট এটা নিয়ে? জিপি সিরিজ এটা হ্যাঁ স্যার।
এর মধ্যে কমন রেশিওটা কি আছে? 2। ঠিক আছে। আচ্ছা, নেক্সট। -2, -6, -18, -54, -162, এইটা জিপি সিরিজ এটা। হ্যাঁ, হ্যাঁ স্যার। কমন রেশিও 3। 3 होगा सर। একদম। চলো নেক্সট। 5, -10, 20, -40, 80 জিপি সিরিজ। -2 কমন রেশিও। কারেক্ট, একদম। এভাবে এটা এগোবে। আচ্ছা, भैया এটা अच्छा আচ্ছা 5, 5, 5, 5, 5 কন্টিনিউশন জিপি সিরিজ। ইয়েস। কমন রেশিও 1। একদম। স্যার এটা এপিও হবে না, কেন কি +0 করে হচ্ছে? হ্যাঁ, একদম কোনো অসুবিধা নেই। কন্ডিশন স্যাটিসফাই করলেই হলো। আচ্ছা, কি আমাকে বল, জিপি সিরিজের ফার্স্ট টার্ম 0 হতে পারে? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। জিপি সিরিজের ফার্স্ট টার্ম 0? না স্যার। কেন ফার্স্ট টার্ম 0 হতে পারে না কেন? তাহলে টি অফ n-1 এ যদি n কে 2 ধরি, তাহলে তো টি অফ 1 0 হয়ে যাবে, তো এনিথিং ডিভাইড বাই 0 তো করতে পারবো। এমনি তাহলে মানে হ্যাঁ, সেটা তো অবভিয়াসলি এনিথিং ডিভাইড বাই 0 তো হবে না। তাছাড়া সিরিজটা 0 0 0 0 তো দেখতে হবে। তুই রেশিও দিয়ে মাল্টিপ্লাই যাই কর না, তো তো সেই 0ই দেখতে লাগবে। হ্যাঁ। তো যাই হোক, হ্যাঁ, তো তোর রিজনিং একদম পারফেক্ট আছে। তো একটা জিনিস বলে দিচ্ছি, রিমেম্বার, হয়ে গেল neither the first term nor the common ratio can be 0. এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। আচ্ছা, if common ratio is নেগেটিভ, কমন রেশিও যদি নেগেটিভ হয় তাহলে সিরিজের টার্মগুলো কেমন দেখতে হবে? ওই মাইনাস প্লাস এরকম হবে। ইয়া, অল্টারনেটিং। তবে স্যার ফার্স্ট টার্ম ছাড়া এনি টার্ম ক্যানট বি 0 আই গেস সিরিজে, শুধু ফার্স্ট টার্মটা তো না। হ্যাঁ, আমি এমনি করে লিখে দিলাম যে যদি ফার্স্ট টার্মটা একদম মানে ধরাই যাবে না সেই জন্য। obviously no term can be equals to 0. আচ্ছা, আমি লিখে দিচ্ছি তাহলে ফার্স্ট টার্ম অ্যান্ড নো টার্ম অ্যান্ড অলসো দ্য সিআর। তাহলে এখানে আরেকটা অ্যান্ড বসবে, এখানে আর নট ইউজ করতে হবে। neither any term nor the CR can be 0. ঠিক আছে? হ্যাঁ স্যার। alternating between positive and negative. সেকেন্ড পয়েন্টটা নিয়ে কারোর ডাউট আছে? কমন রেশিও নেগেটিভ থাকলে কেন অল্টারনেটিং বিটুইন পজিটিভ আর নেগেটিভ হবে? কারোর কোনো ডাউট?
ঠিক আছে, যদি কারোর কোনো ডাউট না থাকে তাহলে আমি নেক্সট ব্যাপারটা বলছি। নেক্সট ব্যাপারটা হলো জিপির যে কোনো একটা টার্ম নিলাম। আমি একটা জিপি সিরিজ আছে, বেশ, ওর থেকে যে কোনো একটা টার্ম তুললাম, মানে একটা সিঙ্গেল আমি টার্ম তুললাম ওখান থেকে, ঠিক আছে। এবার ওটাকে যদি আমি মাল্টিপ্লাই বাই কমন রেশিও করি, দ্যাট ইজ মাল্টিপ্লাই বাই সিআর কমন রেশিও, তাহলে আমি কি পাবো? একটা পরেরটা এনএস, একদম এনএস টার্মকে যদি আমি মাল্টিপ্লাই বাই সিআর করি তাহলে n+1 টার্মটা পাবো। আর যদি আমি ডিভাইড বাই সিআর করি, কমন রেশিও দিয়ে ডিভাইড করে দিলে কি পাবো? প্রিভিয়াস টার্ম নাকি? ইয়েস, n-1 net। ঠিক আছে, আচ্ছা, এবার আমাকে একটা ছোট্ট জিনিস বল। একটা জিপি আছে, ঠিক আছে, আমি একটা জিপি দিয়ে দিলাম। এখানে আমি তোদেরকে দুটো জিনিস বললাম, এ হলো লেস দেন 0, ঠিক আছে, এ হলো লেস দেন 0, আর কমন রেশিও যেটা, কমন রেশিওকে এবার থেকে আমি ডিনোট করবো আর দিয়ে, ঠিক আছে, সেটাই হলো মেন ওয়ে বোঝানো। এই আরটা হলো গ্রেটার দেন 1, তাহলে জিপিটা কি ইনক্রিজিং নাকি ডিক্রিজিং, কেমন হবে? জিপিটা কেমন দেখতে হবে, ইনক্রিজিং না ডিক্রিজিং? ডিক্রিজিং হবে। অন্য কেউ? তো অল্টারনেটিং হবে না, একবার প্লাস হবে একবার মাইনাস হবে? কেন হবে? কমন রেশিও কি নেগেটিভ? হ্যাঁ, কমন রেশিও তো নেগেটিভ নয়, তাহলে কেন হবে? কমন রেশিও যখন নেগেটিভ হয় তখনই অল্টারনেটিং হয়। এখানে দেখ, এ লেস দেন 0 আমি ধরে নিলাম -2, আর আর কে ধরে নিলাম 3, তাহলে কেমন দেখতে হয়ে যাবে এটা? -2, -6, -18, -54। এটা ডিক্রিজিং কিনা, ভ্যালুস গুলো কমছে কিনা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো ডিক্রিজিং সিরিজ। And if a is less than 0 and r is less than 1, obviously greater than 0 but less than 1, আর a হলো less than 0, তাহলে কি হবে? দেখ, এইরকম কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য একটা আরবিটারি ভ্যালু নিয়ে চেক করে দেখে নে, আর কিছু অত ভাবতে হবে না। বাড়বে বাড়বে স্যার, -2 থেকে -1 হয়ে যাবে এরকম টাইপের, যদি আর যদি হাফ হ্যাঁ, থাকে। একদম, বাহ, একদম। এ কে ধরে নিলাম -20, আর কে ধরে নিলাম হাফ, তাহলে কেমন হয়ে যাবে? -20, -10, -5, -2.5, -1.25, এরকম করে যাচ্ছে। তাহলে এটা কেমন সিরিজ হয়ে যাচ্ছে? ইনক্রিজিং। আচ্ছা, এবার আমাকে क्यों बॉल, साहिल बताओ तो, मैं इसको इस आर का वैल्यू 0 से ज्यादा और 1 से कम क्यों लिया? सर क्योंकि नेगेटिव नहीं दे सकते ना, जहाँ पे पॉइंट में मेंशन किए थे। नेगेटिव लेने से क्या होगा? It's- आर का वैल्यू नेगेटिव होने से क्या प्रॉब्लम है? तो उसको ये पॉजिटिव और नेगेटिव के बीच में मतलब कोई एक चूज करना पड़ेगा सर।
second वाला point था, if CR is negative, alternating between positive and negative value. একদম কারেক্ট। ইফ আর ইজ লেস দ্যান 0 তাহলে কি হবে, সিরিজটার যে টার্মস গুলো সেগুলো অল্টারনেট হতে থাকবে, আর অল্টারনেট হলে ওইটাই প্রবলেম, আমরা বুঝতে পারবো না ডিক্রিজিং হচ্ছে না ইনক্রিজিং হচ্ছে, তার মানে কিছুই হচ্ছে না, ওই ব্যাপারটা একটা অল্টারনেটিং টাইপের সিরিজ হয়ে গেল, সেই জন্য তো নাইদার ডিক্রিজিং নর ইনক্রিজিং ওই রকম টাইপের একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো এইটা হলো মেইন জিনিস। আচ্ছা, এবার আমাকে বল কোয়েশ্চেন একটা দিই। জিপি আছে, ওকে, একটা জিপি দেওয়া আছে যার মধ্যে প্রত্যেকটা টার্মস হলো টি এন দিয়ে বোঝানো হচ্ছে, যেখানে টি এভরি টার্ম ইজ লাইক 2 to the power 2n - 1 divided by 3. n belongs to ন্যাচারাল নাম্বার। তার মানে জিপি টার্মস গুলো তোদেরকে আগে বার করতে হবে, T1 T2 T3 এগুলো কেমন হচ্ছে দেখতে, নিয়ে এবার জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য CR, কমন রেশিও। স্যার 2 স্কোয়ার। কত? 2 স্কোয়ার। হ্যাঁ 4, কমন রেশিও হলো 4। যে কোনো এন এর দুটো পরপর ভ্যালু বসিয়ে দেখে নে, ভাব 2 আর 3 বসিয়ে দেখ, তাহলে কেমন দেখতে হবে? T2 এর ভ্যালু কত বেরোবে? 2 বসালে যদি বসাই তাহলে এটা কত বেরোবে, এখান দিয়ে 4 - 1, তার মানে করে 2 কিউব মানে 8/3, আর T3 এর ভ্যালু কত বেরোবে, 6 - 1 মানে 5/3, এটা কত হয়ে যাচ্ছে 32/3। এবার 32/3 ডিভাইড বাই 8/3, এখান থেকে আমি সিআরটা পেয়ে যাবো, সেটা কত বেরোবে 4। কারোর ডাউট এটা নিয়ে বুঝতে? দুটো কনজিকিউটিভ টার্মকে যদি মানে T3 ডিভাইডেড বাই T2 করলেই তো আমি কমন রেশিও পেয়ে যাবো, তাই কি না? মানে একটা টার্ম ডিভাইডেড বাই দ্য প্রিভিয়াস টার্ম, সেটাকেই তো আমার কমন রেশিওটা দিয়ে দেবে, তাই কি না? এলস আমি এইভাবে বোঝাতে পারি, T2 multiplied by the common ratio is gives me T3, hence the common ratio equals to T3/T2. তো সিমিলারলি সবকটা ক্ষেত্রেই এইরকম, তো কমন রেশিও ইজ Tn ডিভাইড বাই Tn-1। ঠিক আছে, কারো ডাউট এটা বুঝতে? কারো ডাউট আছে এটা বুঝতে? তাড়াতাড়ি বল, নেক্সট বার বলছি তারপরে। না। ঠিক আছে। এবার কি প্রপার্টি দেবে? আচ্ছা তাহলে নেক্সট প্রপার্টিটা লেখা যাক। ফার্স্ট টার্ম অফ দ্য সিরিজ যদি আমার এ হয়, if my first term is a, কমন রেশিও ধরলাম আমি স্মল আর, তাহলে nth টার্মটা কেমন দেখতে হবে? ফার্স্ট টার্ম হলো এ, সেকেন্ড টার্ম হচ্ছে এ আর, থার্ড টার্ম হচ্ছে এ আর স্কোয়ার, তারপরে ফোর্থ টার্ম হচ্ছে এ আর কিউব, এভাবে যাচ্ছে। তাহলে nth টার্মটা কেমন দেখতে হবে? এ আর টু দি পাওয়ার n-1 হবে কিনা?
হ্যাঁ স্যার। সিমিলারলি যদি লাস্ট টার্ম আমার জানা থাকে, কেউ একটা জিপি দিয়ে দিল, নিয়ে আমাকে লাস্ট টার্ম দিয়ে দিল এল, তাহলে আমি ফার্স্ট টার্মটা কেমন দেখতে হবে? তাহলে আমার এই লাস্ট টার্মটা হলো ভেবে নে nth টার্ম, তাহলে ফার্স্ট টার্মটা সেখান থেকে কেমন দেখতে হয়ে যাচ্ছে? তাহলে আমার এল ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়ে যাবে কিনা? এটাই তো আমার হয়ে যাচ্ছে ফার্স্ট টার্ম, যেটা ইকুয়ালস টু এ। এইখান দিয়ে তো আমি আবার ফার্স্ট টার্ম ফেরত পেয়ে যেতে পারি। এটা হলো কিছু বেসিক জিনিস জিপির ব্যাপারে। কার কোনো ডাউট এটুকুনি নিয়ে? কোনো ডাউট আছে কারোর? আচ্ছা, তাহলে আবার আরেকটা জিনিস এই রকম লেখা যায়, আমি লিখতে পারি লাস্ট টার্ম ইকুয়ালস টু ফার্স্ট টার্ম মাল্টিপ্লাইড বাই আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা লিখতে পারি। তাহলে কি আমি লিখতে পারবি যে কমন রেশিও যেটা আর, দিস ইজ নাথিং বাট ইকুয়ালস টু এল বাই এ টু দি পাওয়ার ওয়ান বাই এন মাইনাস ওয়ান। দেখ, এটা খুব যে ব্যবহার লাগবে সেটা নয়, জাস্ট এমনি একটা একটা করে ফর্মুলা আছে তো, সেই জন্য আমি ডেরিভেশনস গুলো দেখিয়ে দিলাম। এই একটা জিনিস দেখালাম, এই একটা বললাম, এটা একটা বললাম। এমন না যে এগুলো সবসময় দরকার পড়বে, কিন্তু জাস্ট বোঝানোর জন্য এইটা। তারপরে আরেকটা জিনিস যেটা খুব ব্যবহার করা হয়, এটা হলো এইরকম একটা লেখা যায় প্রপার্টি। ভাব তিনটে টার্ম এপিতে জিপিতে আছে, কেমন? টি এন, টি এন প্লাস ওয়ান আর টি এন প্লাস টু, এটা সবাই আছে জিপিতে। তাহলে এটা কেমন দেখতে যাবে? এটাকে যদি আমি এইভাবে লেখা যাবে কিনা, টি এন প্লাস ওয়ান বাই টি এন, এটা কি দেবে? টি এন প্লাস ওয়ান বাই টি এন করলে আমরা কি পাবো ভ্যালু? হ্যাঁ, টি এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টি এন করলে আমি কি ভ্যালু পাবো? কমন ডিফারেন্স, কমন রেশিও। কমন রেশিও, ইয়ার। আবার সিমিলারলি টি এন প্লাস টু ডিভাইডেড বাই টি এন প্লাস ওয়ান করলেও কমন রেশিও পাবো কিনা? হ্যাঁ স্যার। তাহলে আমি কি এটা লিখতে পারি, টি এন প্লাস ওয়ান এটা হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু টি এন মাল্টিপ্লাইড বাই টি এন প্লাস টু, লিখতে পারি এরকম। এটা কিছুই না, এটা তোদের পরবর্তীকালে যখন কোয়েশ্চেন আসবে না এরকম, যে এ বি সি আর ইন জিপি, এটা বলে দিল, তার মানে কি যাবে? পি বাই এ ইকুয়ালস টু সি বাই বি, যেখান থেকে তোরা কি পাবি? বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, এই পোর্শনটা পাবি। এই ডেরিভেশনটার জন্য এই পার্টটা হলো ইম্পর্টেন্ট। আর সিমিলারলি যদি এইটা যখনই পেয়ে যাচ্ছিস, আবার তোরা দেখ, যদি আমি এই সবকটাকে স্কোয়ার করে দিই তাহলে কেমন দেখতে হবে? বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার বাই বি স্কোয়ার, which implies b to the power 4 equals to a square c square। তার মানে কি, স্কোয়ার করে দিল অন স্কোয়ারিং অলসো a স্কোয়ার b স্কোয়ার এন্ড c স্কোয়ার, এরাও কিন্তু জিপিতে আছে। বুঝতে পারলি? এরা সবাই কিন্তু জিপিতেই থাকবে। চ, এরপর আমি আজকের মতন দুটো অঙ্ক দিচ্ছি, নিয়ে আজকের ক্লাসটা এন্ড করছি।
আবার তারপরে নেক্সট যেদিন হবে সেদিনকে বোঝা হবে, ঠিক আছে? সবাই এইটুকুনি অব্দি বুঝতে পেরেছিস? ছোটখাটো প্রপার্টিজ আছে কিছু। দেখে নে, এতটা অব্দি বুঝতে পেরেছিস সবাই? কারো কোনো ডাউট নেই এখানে? কারোর কি কোনো ডাউট আছে? তাহলে আমি লাস্ট দুটো অঙ্ক দিয়ে আজকে ছেড়ে দিচ্ছি, ক্লাসটা অফ করে দেবো। সবাই কি ক্লাস ছেড়ে চলে গেছিস নাকি ভাই? না, আছিস। আচ্ছা, দুটো অঙ্ক দেখে নে। চলো, আজকের দিনের লাস্ট দুটো অঙ্ক। ফার্স্ট টার্ম অফ এন জিপি, প্রথম টার্মটা, ফার্স্ট টার্ম is A, third term is B, n plus 1 term is C. Find 2n plus 1 next term. হ্যালো, কল করেছিস কেউ? এই দেখ, কমন রেশিও যদি আর হয়, এখানে আমি সলভ করে দিচ্ছি, দেখাচ্ছি তো। কমন রেশিও যদি আর হয়, তাহলে কেমন হচ্ছে ব্যাপারটা? এই দেখ, এ এর সাথে আর স্কোয়ার করলে আমি কি পাবো? বি। সিমিলারলি এ এর সাথে আর এন করলে আমি কি পাবো? সি। এখানে কি দেওয়া আছে? এ এর সাথে আর টু দি পাওয়ার 2n ফাইন্ড করতে, এটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। তার মানে কি? এ আর এন এর স্কোয়ার, এটা মানে এটা, সেটা মানে কি? এ ইন্টু সি বাই এ হোল স্কোয়ার। কারণ এখান থেকে আমি কি পাচ্ছি? ফ্রম দিস আমি কি পাবো? আর এন ইকুয়াল টু সি বাই এ। তাহলে আর এন এর ভ্যালু যদি সি বাই এ হয়, তাহলে আমি সি বাই এ হোল স্কোয়ার, তাহলে কি এ ইন্টু সি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা আর এটা কেটে গেল, তাহলে কি পাবো? সি স্কোয়ার বাই এ। এটাই হয়ে গেল। বুঝতে পারলি? কারো কোনো অসুবিধা? দাদা আর একবার একটু বলো। হ্যাঁ, অবশ্যই। এ দেখ, n প্লাস ওয়ান এর টার্মটা কেমন দেখতে হবে? n প্লাস ওয়ান এর টার্ম মানে কি? এ
ইন্টু আর এন প্লাস ওয়ানের টার্ম মাইনাস ওয়ান, এরকম দেখতে হবে, রাইট? এখানে এটা ফার্স্ট টার্ম, এটা কমন রেশিও, তাই তো? হ্যাঁ। এটা ভ্যালু কত? সি। তার মানে কত? এ ইন্টু আর এন, এটার ভ্যালু হয়ে যাচ্ছে সি। তার মানে আর এন এর ভ্যালু কত হচ্ছে? সি বাই এ। এবার সিমিলারলি টু এন প্লাস ওয়ানের টার্মটা কেমন হবে? এ আর টু এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে এটা কেমন দেখতে হচ্ছে? এ আর টু এন। তাহলে এখানে টু এনটাকে আমি কেমন করে লিখতে পারি? আর টু এনটাকে আমি এইভাবে লিখতে পারি না? আর এন, এটা পুরোটা স্কোয়ার, এভাবে লিখতে পারি। তাই আমি এরকম পুরোটা লিখেছি। আর আর এন এর ভ্যালু আমি সি বাই এ পেয়েছি, তাই সি বাই এর হোল স্কোয়ার করে দিয়েছি। তাই জন্য সি স্কোয়ার বাই এ স্কোয়ার হয়ে গেছে। এখানে এ আর এখানে এ স্কোয়ার কেটে গেছে, নিয়ে সি স্কোয়ার বাই এ রয়ে গেছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ। অসুবিধা কোনো? না, এবার ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন আজকের দিনের। যেহেতু ক্লাসটা দেরি করে স্টার্ট করছি, সেই জন্য একটু বেশি অবধি পড়াচ্ছি, কিছু পড়াচ্ছি, মাইন্ড করিস না তোরা কিছু। লাস্ট কোয়েশ্চেন। এম প্লাস এনথ টার্ম হলো টি, এম মাইনাস এন টার্মটা হয়ে যাচ্ছে কিউ। তাহলে দে আর আস্কিং ইউ টু ফাইন্ড হোয়াট ইজ দ্য mth টার্ম। mth টার্মের ভ্যালু চাইছে। বুঝতে পেরেছিস? তো এইরকম কোয়েশ্চেনটা হলে আমরা কেমন করে সলভ করব? আমরা ধরে নেব ফার্স্ট টার্মটা হলো এ এ, লেট দ্য ফার্স্ট টার্ম বি এ। তাহলে এম প্লাস এন এর টার্মটা কেমন দেখতে হবে? এ মাল্টিপ্লাইড বাই আর এম প্লাস এন মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু পি। সিমিলারলি এ ইন্টু আর এম মাইনাস এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু কিউ। ট্রু? কারো কোনো অসুবিধা এটা নিয়ে? কারো কোনো অসুবিধা? না। এটা ওয়ান, এটা টু। আচ্ছা, ইকুয়েশন ওয়ান আর টু কে যদি আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি পাবো? পি ইন্টু কিউ ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু আর, আর ওপরে কি থাকবে বেঁচে? টু এম মাইনাস টু থাকছে না? যেটা মানে কি হচ্ছে পি কিউ ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু আর এম মাইনাস ওয়ান, এইটার হোল স্কোয়ার, এরকম হয়ে গেল। তার থেকে আমি কি লিখতে পারি? রুট ওভার পি কিউ ইকুয়ালস টু এ ইন্টু আর এম মাইনাস ওয়ান। আর এটাই না mth টার্ম। এসে গেল না? রুট ওভার পি কিউ। কার বুঝতে অসুবিধা? কার বুঝতে কোনো অসুবিধা? না স্যার, বুঝতে পেরেছি। খুব সহজ ছিল এই অঙ্কটা। অন্যরা দুটো ছোট ছোট অঙ্ক জিপি নিয়ে একদম আজকের মতন। তারপরে আবার আমি দেখি এই উইকে চেষ্টা করবো আরেকটা অনলাইন ক্লাস রাখার জন্য। একটা হোক দুটো হোক যাই হোক, আমি রাখবো, চেষ্টা করব। কারণ আমার এক দুটো ক্লাস মিস গেছে, আমি চেষ্টা করছি রাখার। তার মধ্যে আরো ভালো করে, আরো এবার জিপি, তারপরে তিনটে সিরিজের মিসেলেনিয়াস করে আমি শেষ করে দেবো। আজকের মতন সবাই বুঝেছিস? এই দুটো কোয়েশ্চেন বুঝেছিস, জিপির ব্যাপারে বুঝেছিস, তার কোয়েশ্চেন আর যা যা সলভ করেছিস সেগুলো সবকিছু বুঝেছিস তোরা? সবাই ক্লিয়ার? এই দুটো অঙ্ক যে দুটো করলাম কিভাবে করলাম, ক্লিয়ার?
এইটা কিভাবে এলো r⁻²m−2, এটা যদি এই দুটোকে মাল্টিপ্লাই করা হয় আর এর ওপরে যে পাওয়ার গুলো থাকে না এগুলো অ্যাড হয়ে যায়। ভাব আর এর ওপর একটা পাওয়ার আছে এক্স, এর সাথে যদি মাল্টিপ্লাই করা হয় আর এর ওপর একটা পাওয়ার আছে ওয়াই, তাহলে এটা কেমন দেখতে যাবে r⁻x+y। জাস্ট এই ফর্মটার জন্যই আমি এখানে তাই ইউজ করছি। এখানে আছে m+n−1, এখানে m−n−1, তাহলে কি হবে m আর m অ্যাড হয়ে গেল 2m হয়ে গেল, +n আর -n কেটে কেটে 0 হয়ে গেল, আর -1 -1 -2 হয়ে গেল। বুঝতে পেরেছিস? নিয়ে এই 2টাকে বাইরে কমন নিয়ে নিয়েছি, নিয়ে এভাবে করলাম সলভ। কারোর কোনো অসুবিধা এটা বুঝতে, আগের কোয়েশ্চেনটা বুঝতে? তাহলে আমি আজকের মতন ক্লাস এন্ড করছি, ঠিক আছে? এমনিও আস্তে আস্তে সবাই লিভ করতে ছেড়ে শুরু করেই দিয়েছিস। এবার তাহলে আমি ক্লাসটা এন্ড করছি, আবার দেখা হবে এই উইকে। আমি চেষ্টা করবো আরেকটা অনলাইন ক্লাস রেখে তোদেরকে এইগুলো আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার, একটা হোক কিংবা দুটো হোক, তখন আবার দেখা হবে। আমি ঠিক গ্রুপে এই ব্যাপারটা জানিয়ে দেবো যে কবে করাচ্ছি, ঠিক আছে? রেকর্ডিং উঠে যাবে ঠিক ড্রাইভের মধ্যে, যারা যারা যেই পার্টটা বুঝিসনি আবার ওই সবগুলো দেখে নিস ঠিক করে। আবার তাহলে নেক্সট ক্লাস পরে দেখা হচ্ছে। ওকে, চলো, গুড নাইট এভরিওয়ান। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।